হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে খুব সহজে বেসিক নিয়মে গাছে কালার করা। অনেক বাচ্চা আছে আউটলাইন খুবই ভালো করে, গাছটা খুবই ভালো আঁকে, কিন্তু কালার করতে গিয়ে অসুবিধা। বেসিক নিয়মে খুবই ছোট বাচ্চাদের জন্য, 5 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য আজকে আমি এই গাছের কিভাবে কালার করবে সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে কিছু জিনিস আমি বুঝিয়ে দিই বা কিছু বিষয় নিয়ে একটু ডিসকাস করি তোমাদের সাথে। সেটা হচ্ছে তোমরা যখন কোনো সাবজেক্ট বা অবজেক্টে কালার করবে, সেই কালার করার আগে তার হাইলাইট বুঝতে হবে, ভালো দেখতে হবে। যে ধরো তুমি গাছে কালার করছো, এবার গাছের কোন দিক থেকে আলো আসছে, কোন দিকে আলো পড়ছে না, সেই জিনিসটাকে ভালো করে চোখে দেখতে হবে, ভাবতে হবে, তারপরে রং করতে হবে। যে গাছের কালার গ্রিন বলে আমি প্রথমে গ্রিন দিয়ে দিলাম, সেটা একদমই হবে না। কারণ হচ্ছে আমরা আলো পাই সূর্যের কাছ থেকে, এবার সূর্যের আলো যেভাবে পড়বে গাছের উপর সেভাবেই আমাদেরকে রং করতে হবে। চলো বেশি না বকে খাতার মধ্যে চলে যায়, প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাই, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই সুবিধা হবে তোমাদের। এই যে গাছের আউটলাইন কমপ্লিট, এবার আমি এটা কালার করে দেখাবো, খুবই বেসিক নিয়ম। প্রথমে কিন্তু কালার করার আগে তোমাদেরকে ভেবে নিতে হবে যে কোনো একদিকে আমার সূর্য আছে। যেমন আমার এখানে আমি ধরে নিয়েছি যে এখানে আমার সূর্য আছে। এবার এই সূর্যের আলো পড়ছে কোথায়? গাছে পড়ছে। এবার কত দূর পড়বে? নেমে এত দূর, আর এই দিক থেকে এত দূর পড়বে। তো এবার আমি কালার শুরু করবো। তো গাছে কালার করার জন্য আমি নিয়ে নেব ডিপ গ্রিন, লাইট গ্রিন, লেমন ইয়েলো, আর এদিকে নেব গাছের গুঁড়ির জন্য ব্রাউন আর ডিপ ইয়েলো। তো ডিপ গ্রিনটাকে প্রথমে নিচের দিকে দেব, খুবই ধীরে ধীরে দিতে হবে যেন লাইনের বাইরে না যায়। ঠিক আছে, দেখো তোমরা প্রথমে লাইনটাকে নিয়ে নেবে যাতে না বেরিয়ে যায়। এরপর নিচের দিকে ডিপ করার পর যত উপর দিকে যাব আমি তত হালকা করব। কেন হালকা করব? যাতে পরে যে কালারটা দেবো তার সাথে যেন খুবই ভালোভাবে মিশ্রণ হতে পারে কালারটা। তার জন্য আমি যত উপর দিকে যাচ্ছি কালারটাকে হালকা করে দিচ্ছি। তোমাদের হাতের মাপ অনুযায়ী এটা হালকা করতে হবে। এই যে হালকা করলাম, এরপর আমি দেবো লাইট গ্রিন, ওর সাথেই মিশিয়ে মিশিয়ে উপর তুলবো যেন মেশে। ডিপ গ্রিনের সাথে লাইট গ্রিনটাকে মিশিয়ে মিশিয়ে আমি উপর দিকে যাবো। অবশ্যই মেশাবে, তাহলে দেখতে আরো ভালো লাগবে, ডিটেলিং খুবই সুন্দর হবে। এই যে বোঝা যাচ্ছে যে কোথায় মিশ্রণ হয়েছে। এই ক্ষেত্রেও তাই, যত উপর দিকে যাব, কারণ এদিকে আমার সূর্য আছে, এদিকে লাইট করছে, তার জন্য আমি এদিকটা লাইট করব। তো লাইট গ্রিনটাকে হালকা করে দিচ্ছি যাতে পরের যে কালারটা দেবো সে যেন এর সাথে খুবই ভালোভাবে মিশ্রণ হতে পারে। লাইট গ্রিন দিলাম, এবার দিচ্ছি লেমন ইয়েলো। ডিপ ডিপ গ্রিনের সাথে লাইট গ্রিন মিশিয়েছি, তারপর লাইট গ্রিনের সাথে আমি দিচ্ছি লেমন ইয়েলো। এই হচ্ছে উপর দিকটা খেয়ে গেল আমার, খুবই লাইট কালার করলাম, তাই তো? কারণ এদিকে সূর্য পড়ছে, সূর্যের আলো যেখানে পড়বে সেই দিকটা খুবই লাইট কালার হয়ে গেল গাছের পাতার কালার আমার। এবার গাছের গুঁড়ি, এদিকে লাইট পড়ছে তাহলে এদিকে ডার্ক হবে, সেক্ষেত্রে ডার্ক গ্রিন ব্রাউনটাকে এদিকে ডার্ক করবো। এখানে যে মিশ্রণ হচ্ছে দুটো ডালে, এখানে দেবো ডার্ক করবো। এই যে মিশ্রণ হচ্ছে এখানে একটু ডার্ক করবো গাছের গুঁড়ির কাছে। এবার এর সাথে আমি দেবো ডিপ ইয়েলো মিশ্রণ করবো। আমি এখানে ব্ল্যাকের ব্যবহার করছি না, সরাসরি ব্রাউন আর ইয়েলোর মিশ্রণে গাছটাকে গাছের গুঁড়িটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, হয়ে গেল আমাদের গাছ খুব সহজে। এবার কিভাবে কালারটা দেবে এটা তোমরা দেখলে এভাবেই তোমরা কালার করবে। ঠিক আছে, এবার তখনই ভাবতে হবে, যেমন আমি প্রথম থেকে বলছি, সূর্য যেখানে আছে সেদিকটা লাইট হবে। ভেবে নিতে হবে, সবসময় সূর্যটা আঁকলে হবে না। এদিকে যদি সূর্য থাকতো এদিকটা লাইট হতো, যদি এখানে হতো এদিকটা লাইট হতো। যেখানে সূর্য আছে সেদিকটা লাইট আর এদিকটা ডার্ক হবে। এটা বেসিক নিয়মে খুবই সহজ পদ্ধতি। আমি কালারের নামগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা হচ্ছে ডিপ গ্রিন, এই যে নিচেতে দিয়েছি। তারপর হচ্ছে লাইট গ্রিন, এটা হচ্ছে লেমন ইয়েলো,
গাছের গুঁড়িতে দিয়েছি ব্রাউন, দেন দিয়েছি ডিপ ইয়েলো। আশা করি তোমাদের সুবিধা হয়েছে। এই নিয়মে করে দেখো, অবশ্যই ভালো ফল পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।